কিন্তু চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা। অনিক, ইশিকা, তিতলি, রূপসা, কেউ নেই। আমাদের জিনিসপত্র, ব্যাগ, পিস্তল সবকিছু ইতস্তত ছড়ানো, কিন্তু একটা মানুষও সেখানে নেই। অনেক অনেক তিতলি, এই তিতলি, ইশিকা, রূপসা, তোরা 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 কোথায়? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আমরা তিনজন দ্রুত ক্যাম্পের মাঝখানে গেলাম। দেখলাম মাটির ওপরে সেই বুনো কাঁচা মাংসের গন্ধটা আরও তীব্র, আর সেইখানে, ঠিক যেখানে কিছুক্ষণ আগে অনেক বসেছিল, ঠিক সেই মাটিতে রক্ত। আর রক্তের পাশে মাটিতে নতুন করে আঁকা হয়েছে নেকড়ের সেই ভয়ঙ্কর সাংকেতিক চিহ্নটা। ওরা নেই, কেউ নেই। আর এই রক্ত, ওরা কি তবে? ঠিক সেই মুহূর্তেই আমরা যেদিক থেকে এসেছিলাম তার উল্টো দিকে গভীর অরণ্য থেকে ভেসে এলো একটা করুণ চাপা আর্তনাদ। আওয়াজটা রূপসার। রূপসা? ও মাই গড! ওরা 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 অপহরণ হয়েছে। আমরা তিনজন হতভম্ব হয়ে গেলাম। কে করলো এটা? নেকড়ে নাকি মাঝির বলা সেই অভিশাপ? আর কেনই বা তারা কেবল তিনজনকে রেখে বাকিদের অপহরণ করলো? নেকড়ের দেওয়া সাংকেতিক চিহ্ন আর ডায়েরির মিল, সবকিছু মিলিয়ে আমাদের অভিযান এক ভয়ানক মোড় নিয়েছিল। আমরা জিতেন মাঝির কথা ভুলতে পারছিলাম না। এই নেকড়েরা সাধারণ নয়। অনেকের রক্তমাখা ডায়েরি ফেলে যাওয়া আর বন্ধুদের আকস্মিক অন্তর্ধান আমাদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু রূপসার সেই আর্তনাদ আমাদের হাতে সময় নেই তা মনে করিয়ে দিচ্ছিল। এখন আমাদের কাজ ছিল দ্রুত বন্ধুদের খুঁজে বের করা আর এই মন্দিরের রহস্য ভেদ করা। আমরা তিনজন, আমি, রনি আর শুভ, রূপসার আর্তনাদ লক্ষ্য করে দ্রুত জঙ্গলের গভীরে ছুটলাম, হাতে জ্বলন্ত মশাল আর রনির শটগান প্রস্তুত। কিছু দূর যেতেই ঝোপের আড়াল থেকে চাপা গর্জন শোনা গেল। একটি নয়, বিশাল আকারের তিনটি নেকড়ে আমাদের দিকে শিকারের দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের জ্বলন্ত সবুজ চোখগুলো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওরা ওরা আসছে। অর্ক, শুভ, তোরা কভার নে, আমার শটগানটাও প্রস্তুত। নেকড়েরা কোনো শব্দ না করে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তারা যেন আগুন দেখেও ভয় পাচ্ছে না, বরং আমাদের নিজেদের শিকার ভাবছে। ঠিক তখনই একটি নেকড়ে রনিকে লক্ষ্য করে ঝাঁপ দিল। রনি এক লহমায় পাশ কাটিয়ে সরে গেল আর তার শটগান গর্জে উঠল। ধুম!